সত্য কথা বলতে কি, আমি তো আপনাদের পাশে আসতে পেরেছি, হয়তোবা দুটো দৃষ্টিশক্তি নাই, কিন্তু এই জায়গাটা আমার ভালো লাগছে যে আপনাদের সাথে কথা বলতে পারছি। কিন্তু আমার যে ভাই গত বছর এই দিনে কথা বলছিল, উচ্চ কণ্ঠে ফেসিকের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে কথা বলছিল, আজকে সেই ভাই আজকে আমাদের নাই। এটা আসলে মানে অনুভব করার কিছু নেই, মানে কষ্টের জায়গা প্রকাশ করার মতো কোনো ইয়া নাই আসলে। মানে মন ভরে যদি কাঁদতে পারতাম তাহলে শান্তি পাওয়া যায়, মানে কাঁদলে অনেক সময় শান্তি লাগে। তো সেরকম আমিও মানে কালকে রাত্রে সারা রাত ঘুমাইনি, 6টার পরে ঘুমাইছি। তো আমার চোখ দিয়ে না অঝরে মানে কেমন যেন পানি ঝরছিল যে আমরা এই দেশের জন্য এত কিছু করলাম। কিছু ব্যক্তি, কিছু বর্গ যারা আমরা শিল্ডার দিয়েছি, আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, গভর্নমেন্ট চাকরি রিজাইন দিয়ে আন্দোলনে এসেছি। এই ত্যাগ আমার মনে হয় আমার মতো ত্যাগ আসলে এই আন্দোলনে কতজন করেছে আমি জানি না, ঠিক আছে। তা আমাদের এই রাব্বি ভাইকে আজকে আমি ভীষণ মিস করছি। আজকে যদি উনি থাকতেন হয়তো বা কাঁধে কাঁধ রেখে, ঠিক আছে, হাতে হাত রেখে আমাকে সাহস দিত সে যে ভাই আমরা চলো আরও সামনে এগিয়ে যাব। আবার যদি বাংলাদেশে কোনো ফেসিক তৈরি হয় আবার আমরা বিরুদ্ধে দাঁড়াবো। তো আজকে সেই ভাষাটা পাচ্ছি না, সেই কথাটা পাচ্ছি না। আজকে তার সেই ভাষাটা যদি পেতাম, তার যে ত্যাগ, জীবন মানে কি, জীবন মানে সর্বোচ্চ ত্যাগ, তার উপরে কিছু নেই। আজকে ভীষণ মিস করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি অবশ্যই যেন জান্নাতুল ফেরদাউস দেয় আমার ভাইটাকে, এবং কি শহীদের মর্যাদা দেয়, এটাই আমি চাই। ধন্যবাদ। একসাথে ওই বাইকটা শুনে আমার আবার ইয়ে নাই তো। রাব্বির বড় বোন তোমার ওর একটা ইয়ে ছিল যে ওর ভাইয়ের ছবিটা দেয়ালে থাকবে, ওইখানে দেয়ালে বৃষ্টির জন্য ওইটা আঁকা যায় নাই, কিন্তু আঁকানোর ব্যবস্থা হয়েছে। সবাই কিছু বলেন। কি চাও দেশে, এই সরকারের কাছে কি চাও, দেশের কাছে কি চাও, রাষ্ট্রের কাছে কি চাও? এই বর্তমান সরকারের কাছে, দেশের কাছে আমার একটাই দাবি, আমার রাব্বির মৃত্যুর বিচারটা জানি দেশের মাটিতে আমরা দেখে যেতে পারি। এত ছোট্ট একটা বাচ্চাকে এত বড় একটা গুলিটা মগজবাড়ি করার দরকার ছিল না। হয়তো এমন কোনো অন্যায় করে দেয় যে না আমাকে বুকটা খালি করে নিয়ে গেল। দুনিয়ার সবচেয়ে একটা পোড়া কপাল আমরা দুই বোন, যে ভাইয়ের লাশটা কাঁধে আমাদের নিতে হয়েছে। আমার রাব্বি এইটাই দুনিয়াতে গত বছর নিঃশ্বাস নিতেছিল, আজ আমার ভাই নাই। আমার ভাই 4টা 4:30 নাগাদ গুলি খায় বাংলা মতো। কিন্তু আমার ভাইয়ের রক্তের উপরে দাঁড়ায় যারা এখন উপদেষ্টা হয়েছেন, সরকারের কাজ করতেছে, এখন কিন্তু রাব্বির পরিবারকে কেউ খোঁজ নেয় না। আমি গিয়েছিলাম আসিফ মাহমুদের কাছে আমার ভাইয়ের একটা দেওয়াল আর্ট করার অনুমতি নিতে। ওনারা বলছিল আমাকে, আপু আপনি আমাকে দরখাস্ত পাঠিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপে। আমি পাঠাইতে আজ পর্যন্ত ওনার কি এটা অ্যাকসেপ্টই করে নাই। তাহলে ওনারা কীভাবে উপদেষ্টা হইল? একটা সামান্য বিষয় নিয়ে ওনারা আমাদের নিয়ে কাজ করে না। এতগুলা ভাই লাওয়ারিশভাবে পড়ে রয়েছে, ওনাদের ফ্যামিলিকে ফিরেও দেয় না। ওনাদেরকে উপদেষ্টা হওয়ার যোগ্যতা ছিল। আমার ভাই যদি জীবন না দিত, স্বাধীন বাংলা কি পেত? কেউ পেত না। এই যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বলে কিসের শহীদ, 71-এ তো যুদ্ধ হয়ে গেছে, এটা কিসের স্বাধীনতা? শহীদ ফ্যামিলিদের কোনো দাম নাই। আমাদের এতগুলো মানুষের জীবনের কোনো মূল্য নাই এই দেশের মানুষকে। আমরা হইলাম পোড়া কপাল, আমার এই দেশটাও পোড়া কপাল, আমরা এই দেশে জন্মগ্রহণ করছি, এটা আমাদের সবচেয়ে বড় পোড়া কপাল। তাহলে ভাইয়ের লাশ কাঁধে নিতে হইতো আমার দুই বোনের।
আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার ভাই জানি জান্নাতুল ফেরদৌস পায়, ওকে আল্লাহ জানি জান্নাতের শহীদি মর্যাদা দেয়।